আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সকলেই ভালো আছেন। বন্ধুরা, আপনারা খেয়াল করে দেখবেন যারা প্রফেশনাল লেভেলে ভিডিও এডিটর আছে বা প্রফেশনাল লেভেলে যারা ফটো ক্লিকার অর্থাৎ যারা ছবি ক্লিক করে বা ছবি তোলে যারা আছে, তারা কিন্তু ছবি এডিটের সময় কিন্তু তারা নিচে অর্থাৎ ডান দিকে কর্নারে কিন্তু ছোট একটি ওয়াটারমার্ক বা একটি ছোটো তাদের নিজস্ব লোগো কিন্তু তারা ব্যবহার করে থাকে, যেটা চাইলে কিন্তু আপনারা স্মার্টফোনের সাহায্যে খুব সহজে এটা করে নিতে পারবেন। তো আমি খেয়াল করে দেখলাম অনেকেই বিষয়টা জানে না বা অনেকে বিষয়ের সাথে ঠিকমতো পরিচয় না, শুধুমাত্র তাদের জন্যই আমার ভিডিওটি তৈরি করা। তো যারা জানেন তারা তো জানেনই, আর যারা জানেন না তারা ভিডিওটি অবশ্যই দেখবেন শেষ পর্যন্ত। আমার চ্যানেল যদি আপনি এখন পর্যন্ত সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটিকে অন করে দিবেন, যাতে করে আমি নতুন কোনো ভিডিও আপলোড দিলে আপনার কাছে মিস না হয়। তো সে পর্যন্তই, চলুন ভিডিওটি শুরু করা যাক। আচ্ছা বন্ধুরা, আমরা সরাসরি মোবাইল স্ক্রিনে চলে আসলাম। তো এখন আমরা প্লে স্টোরে চলে যাব। আপনারা সবাই আপনাদের ফোনের প্লে স্টোরে চলে যাবেন। আচ্ছা, প্লে স্টোরে চলে যাওয়ার পরে এই যে সার্চ বক্স আছে, সার্চ বক্সে যে আপনারা সার্চ করবেন যে পিক্সেল ল্যাব। আচ্ছা, আমি সার্চ করি পিক্সেল ল্যাব। ওকে, ব্যাস আপনারা সার্চ দিয়ে দিবেন। আচ্ছা, আমার কিন্তু অ্যাপ্লিকেশনটি চলে এসছে। আপনারা যদি অ্যাপ্লিকেশনটি খুঁজে পেতে কোনো সমস্যা হয় তাহলে আমার ভিডিও ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া থাকবে, সেখান থেকে আপনারা চাইলে ডাউনলোড করে নিতে পারেন। ওকে, তো অ্যাপ্লিকেশনটা আমার ইনস্টল করা আছে, সেক্ষেত্রে আমি এটাকে ওপেন করে দিব। আপনাদের যদি ইনস্টল না করা থাকে তাহলে আপনারা ইনস্টল করে অ্যাপ্লিকেশনের ভিতরে প্রবেশ করবেন। আচ্ছা, তাহলে আমি ওপেন করে দিই। ওপেন করে দিলাম। আচ্ছা, এরকম আপনাদের পারমিশন চাইতে পারে। পারমিশন চাইলে পারমিশন অবশ্যই আপনারা অ্যালাউ করে দিবেন। আমি অ্যালাউ করে দিচ্ছি। ওকে, অ্যালাউ করে দিলাম। ঠিক আছে, এইবার এইখানে দেখুন নিচে কিন্তু আপনার কিন্তু অনেকগুলো অপশান আছে। হ্যাঁ, এই অ্যাপটি অনেক ভালো, এটা দিয়ে আমি প্রায় সব কাজই করে থাকি। আমার থাম্বনেল আমি এটা দিয়ে তৈরি করে থাকি। তো নিচে দেখুন এইখানে অনেকগুলো অপশান আছে, তো এই অপশানগুলো দিয়ে আপনার কাজ করতে হবে। আচ্ছা, এইবার দেখুন এই যে এই 4 নাম্বার যে অপশানটা আছে, অর্থাৎ যে একটা বক্সের মতো, দুইটা বক্সের মতো, এইখানে আপনি এটা ক্লিক করে দিবেন। ওকে, ক্লিক করে দেওয়ার পরে আপনার ফ্রম গ্যালারিতে এটা ক্লিক করে দিবেন, অর্থাৎ আপনাকে গ্যালারিতে নিয়ে যেয়ে গ্যালারির ভিতর থেকে ছবি নিয়ে সেটাকে এডিট করতে হবে। হ্যাঁ, তো ফ্রম গ্যালারিতে ক্লিক করে দিবেন। সেক্ষেত্রে আমি ক্লিক করে দিচ্ছি। আপনারা যে ছবিটা নিতে চান সেই ছবিটা নিয়ে আপনারা এডিট করবেন। ওকে, তো আমি সেই ছবিটা নিয়ে নেই। আচ্ছা বন্ধুরা, আমরা কিন্তু আমার এই ছবিটি আমি নিয়ে নিলাম। এবার আমি এই যে দেখুন নিচের টিকমার্ক অপশন আছে, এই টিকমার্কে আমি একটা টিক দিয়ে দিলাম। ব্যাস, এটা চলে আসলো। এরকম কিছু আসলে যেরকম নিউ টেক্সট উঠে আছে আমার সামনে, ভালো লাগছে না, সেক্ষেত্রে আপনি এখান থেকে চাইলে যে ডিলিট অপশন আছে, এই ডিলিট থেকে আপনি ডিলিট করে দিতে পারেন। আচ্ছা, এইবার দেখুন আপনার কিছু কিন্তু নেই, একদম সব ক্লিয়ার আছে, জাস্ট ছবিটা খালি আছে। এইবার আপনি এই যে মাঝখানে যে বক্সের মতো আইকনটা আছে, এইখানে চলে যাবেন। আমি যাই, যাওয়ার পরে আপনারা ইম্পোর্টে ক্লিক করবেন। ওকে, ক্লিক করে দিচ্ছি। তার আগে আমি একটা কথা বলে রাখি, সেটা হচ্ছে যে আমি যে ছবিটা নিব, অর্থাৎ আমি যে ক্যামেরা আইকনটা নিব, এটা চাইলে আপনারা অন্য কিছু নিতে পারেন বা আপনাদের পছন্দ মতো কিছু নিতে পারেন। তো এইখানে আমি যেটা নিব সেটা একটু স্টাইলিশ, এই জন্য আমি এটা ইউজ করছি, বা চাইলে আপনারা নাও নিতে পারেন। তো এইটা আপনারা অনেক ক্ষেত্রে নাও খুঁজে পেতে পারেন। আমার ভিডিও ডিসক্রিপশানে এইটার লিঙ্ক দেওয়া থাকবে, যে ছবিটা আমি নিব সেই ছবিটা আপনারা অবশ্যই লিঙ্ক থেকে ডাউনলোড করে নেবেন যদি আপনাদের পছন্দ হয়, যদি আপনারা আপনাদের নামের সাথে ছবিটা ইউজ করতে চান। তো এখান থেকে আমরা ইম্পোর্টে ক্লিক করে দিচ্ছি, থেকে আমি গ্যালারি থেকে ছবিটা নিয়ে নিচ্ছি। আচ্ছা বন্ধুরা, এটাই হচ্ছে সেই ছবিটা। তো এখান থেকে আমরা যেহেতু নিচে যে দেখুন লেখাটা আছে, এই লেখাটাকে আমি কেটে দিলাম, দিয়ে ওপর থেকেও কেটে দিলাম, দিয়ে সাইড থেকে একটুখানি নিয়ে নিলাম। হ্যাঁ, তো আপনারা এইভাবে আপনাদের সাইজ মতো নিয়ে নেবেন। ওকে, তো এই ছবিটা ডাউনলোড করতে চাইলে কিন্তু অবশ্যই আপনারা আমার ভিডিও ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়া থাকবে, সেইখান থেকে কিন্তু আপনারা চাইলে ডাউনলোড করে নিতে পারেন। ওকে, আমি এখন টিক মার্ক দিয়ে দিই। ব্যাস, কাজ শেষ। এখন দেখুন সাদা ভালো লাগছে না, কিন্তু এখানটা ভালো লাগবে না সাদা। তো এটাকে যদি ব্যাকগ্রাউন্ডটা যদি রিমুভ করতে চান তাহলে কী করতে হবে, এইখান থেকে যে দেখুন যে এই অপশানগুলোকে একটু টেনে টানবেন। আচ্ছা, এইখানে দেখুন যে ইরেজ কালার নামে একটা অপশান পাবেন, ইরেজ কালার। তো ইরেজ কালার যদি আপনি এটা ক্লিক করে দেন তাহলে দেখুন ব্যাকগ্রাউন্ডটা খুব সুন্দরভাবে রিমুভ করবে। আচ্ছা, এই দেখুন ব্যাকগ্রাউন্ড কিন্তু অলরেডি রিমুভ করে ফেলেছে, তাও হালকা হালকা সাদা আছে। তো আমি এটাকেও রিমুভ করে ফেলি। আচ্ছা, নেই। ওকে, ব্যাস, একদম কিন্তু এখন কিন্তু কিছুই নেই, একদম পুরো ব্ল্যাক হয়ে গেল, একদম পুরো ব্ল্যাক হয়ে গেল। তো এবার আমি টিক মার্ক দিয়ে দিচ্ছি। তো ব্ল্যাক এই ছবিতে মানাবে না, সবাই সাদাই দেয়, তো আমি সাদা দিয়েছি। তো এটার কালারটা একটু চেঞ্জ করে দিবেন চাইলে, বা আপনার যে কালার ইচ্ছা আপনি সেই কালারটা নিয়ে নেবেন। ওকে, তো এইখানে ঘোরানোর পরে দেখবেন এই যে কালার নামে একটা অপশান পাবে, এখান থেকে আপনার পছন্দ কালার নিয়ে নেবেন। তবে সাদাটা নিয়ে নিচ্ছি, সাদাটা বেশ ভালোই লাগে। আচ্ছা, সাদাটা আমি নিয়ে নিলাম। ওকে, এবার এটাকে আমি একটু ছোট করে নিলাম।
আচ্ছা, ছোট করে আমি নিলাম। নেওয়ার পরে এইবার তো আমার নামটা দিতে হবে, তাই না? যে ফটোগ্রাফি কি, নামটা কি। তো এইখান থেকে আপনারা এই যে টেক্সট অপশানটি পাবেন, টেক্সট অপশানে ক্লিক করে দিবেন। দেওয়ার পরে এখানে দুইবার ট্যাপ করবেন, করে আপনাদের কিবোর্ডে অপশান চলে আসবে। তো এইখান থেকে আমি একটা নাম দিয়ে দিচ্ছি। আচ্ছা, আমার নাম রাকিন, তো আমি একটা নাম দিয়ে দিই, রাকিন। আচ্ছা, রাকিনস ফটোগ্রাফি, হ্যাঁ, এটা আমি দিয়ে দিলাম। তো এই লেখাটা কিন্তু ভালো লাগছে না, তো এটাকে যদি আমরা একটু স্টাইলিশ করি তাহলে দেখুন কতটা সুন্দর লাগে। এই লেখাটিকে আমরা স্টাইলিশ করবো, তো লেখার উপর একটা ক্লিক করে দিব, দিলে এরকম একটা অপশান চলে আসবে। তো এইখান থেকে যে এই অপশানটা, এখানে আপনারা ক্লিক করে দিবেন। দেওয়ার পরে এখান থেকে দেখুন ফন্ট নামে একটা অপশান পাবে, যে ফন্ট। ওকে, তো ফন্টে যাওয়ার পরে আমার সুন্দর সুন্দর ফন্টগুলো ভালো লাগে এই ফটোগ্রাফিতে, এই ওয়াটারমার্কের জন্য। তো সেই ফন্টগুলো হচ্ছে যে এগুলো। তো এইখান থেকে আমি এই ফন্টটা সিলেক্ট করে দিই। দেখুন এবার কিন্তু ফন্টটা কিন্তু অনেক স্টাইলিশ হয়ে গেল, দেখেছেন? তো এইখানে হয়ে গেল। এটাকে চাইলে আপনারা কিন্তু পিএনজি ফর্মেও কিন্তু সেভ করে রাখতে পারেন। হ্যাঁ, ওটা আমি দেখিয়ে দিচ্ছি। তো এই যে ফন্টটা যে নিয়ে নিলাম, তো এখন আমি এটাকে ছোট করে দিচ্ছি। এখন ছোট করে দিলাম একটু। তো এটা ডান দিকে দিবেন কি বাম দিকে দিবেন, এটা সম্পূর্ণ আপনার ইচ্ছা। তো আমি ডান দিকে দিলাম। যদি খুব একটা ভালো লাগছে না, আপনাদের পছন্দ কালার দিয়ে নেবেন। ওকে, তো আপনাদের পছন্দ কালার দিয়ে নেবেন। ঠিক আছে, এবার দেখুন আমার কিন্তু খুব সুন্দর চলে এসছে। তো এটা যেহেতু খুব একটা ভালো বোঝা যাচ্ছে না, তাহলে সেক্ষেত্রে আমি কালারটা চেঞ্জ করে দিই। এটাকেও ব্ল্যাক দিই, এটাকেও ব্ল্যাক দিই। ওকে, এই যে কালার থেকে আপনারা ব্ল্যাক দিয়ে নেবেন। কালার, আচ্ছা, এই তো কালার, এখান থেকে আপনারা ব্ল্যাক দিয়ে নেবেন। ব্ল্যাক দিলে এখানে বোঝা যাচ্ছে না। সো আপনারা এটা একটু নিজের মতো করে নেবেন, যাতে আপনাদের দুই দিকে ব্যালেন্স হয়ে ভালো একটা আপনারা রেজাল্ট পান। তো এটা আপনারা একটু ব্যালেন্স করে নেবেন। ওকে, তো এবার আমি বলে দিচ্ছি, এইটা আপনি সেভ করে নেবেন এইখান থেকে। এই যে দেখুন, এই যে সেভ আইকনটা আছে এখান থেকে সেভ অ্যাজ ইমেজে ক্লিক করবেন। সেভ অ্যাজ ইমেজে আমি ক্লিক করলাম। এই যে ডিফল্ট আছে, ডিফল্ট থেকে আপনারা এখান থেকে আলট্রা দিয়ে দিবেন। আলট্রা মানে অনেক ভালো। তো আলট্রা অতিরিক্ত, এই জন্য আপনাদের ছবিটা অনেক ভালো রেজলিউশনে কিন্তু সেভ হবে। তো আলট্রা ক্লিক করে দিয়ে সেভ টু গ্যালারিতে যদি আপনারা ক্লিক করে দেন, তাহলে কিন্তু আপনার গ্যালারিতে সেভ হয়ে যাবে। ওকে, আমি সেভ করলাম না। এখন আপনাদের কথা হচ্ছে যে ভাই, এটা তো আমি তো এতবার তো এটাকে বানায় আবার এতবার করে তো আমি তো এইটার সময় দিতে পারবো না। তাহলে সেক্ষেত্রে আপনাকে একটা সুন্দর একটা চান্স বা একটা সুন্দর একটা আমি বলে দিচ্ছি, সেটা হচ্ছে যে এটাকে আপনারা এইভাবে রাখবেন। হ্যাঁ, এইভাবে রাখবেন। রাখার পরে এইখানে আপনাদের যতখানি সাইজ বা যতখানি লাগবে নিয়ে নেবেন। নেওয়ার পরে আপনাদের যেটাই হোক, এই যে এই অপশানটি, যেটা এই অপশানটি নিয়ে আপনারা এই যে ট্রান্সপারেন্ট যে অপশানটি একটা পাবেন, এইখানে ক্লিক করে দিবেন। দেখুন এটা কিন্তু সম্পূর্ণ পিএনজি ফর্মে চলে গিয়েছে, সম্পূর্ণ এটি পিএনজি ফর্মে চলে গিয়েছে। তো এইখান থেকে আপনারা চাইলে এটাকে সেভ করে দিতে পারেন। দেওয়ার সময় আপনারা যখন এডিটিং করবেন, তখন নিশ্চয়ই ওখানে লেয়ার বা অ্যাড ইমেজ নামে কোনো অপশান পাবেন, সেইখানে যেয়ে কিন্তু এটা অ্যাড করে দিতে পারেন। তাহলে সেক্ষেত্রে কিন্তু আপনাকে এটা কিন্তু বারবার এরকম করে বানিয়ে কিন্তু দিতে হবে না। জাস্ট ওখানে যেয়ে এইভাবে কিন্তু জিনিসটাকে সেট করে দিলেই হয়ে যাবে। ওকে, তো এটাই ছিল। থ্যাংক ইউ বন্ধুরা, আশা করি আপনাদের ভিডিওটি কাজে লেগেছে বা আপনারা এখান থেকে 1% হলেও কিছু শিখতে পেরেছেন। তো বন্ধুরা, যদি একটু কিছু শিখে থাকেন তাহলে অবশ্যই ভিডিওটি লাইক করে যাবেন। আপনি যদি আমার চ্যানেল নতুন দর্শক হতেন, কাইন্ডলি চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। পাশে দেখবেন একটা বেল আইকন আছে, বেল আইকনটা ক্লিক করে দিবেন, যাতে করে আমি নতুন কোনো ভিডিও আপলোড দিলে আপনাদের কাছে মিস না হয়। তো ঠিক আছে, আজকে এখানেই আমি শেষ করলাম। আজকের মতো আমি বিদায় নিলাম। আল্লাহ হাফেজ।